নাম্বার 7, 7 নাম্বার, এখানে অনেকে বেকার আছে না, বেকার, কোনো কিছু করে না। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে সবচেয়ে বেকারদের লাভ বেশি। এদিকে তাকান, আজকের কথাগুলো যারা মিস করবেন, মারাত্মক কিছু মিস করবেন। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে সমাজে, দেশে একজন গরিব মানুষ থাকবে না। আমার দিকে তাকান, ফর্মুলা দিয়ে যাচ্ছে। আমি তো গলার জুড়ে গলাবাজি করে যাচ্ছি না, আপনাকে আমি কোরআন হাদিস দিয়ে এবং বাস্তবতা দিয়ে বুঝাই যাই। আমার দেশে গরিব মানুষ আছে না নাই? আপনার সমাজের, আপনার দেশের দারিদ্রতা, বেকারত্ব দূর করার জন্য আল্লাহ যাকাত ভিত্তিক অর্থনীতির ফর্মুলা দিয়েছেন। আমার দেশের শতকরা 99 জন মানুষ, কতজন? 99 জন মানুষ যাকাত দেওয়ার সিস্টেম জানে না। তারা মনে করে যাকাত দান সৎকার মতো, এই জন্য মানুষ ডেকে এনে 200 টাকা, 300 টাকা, 500 টাকা দিয়ে দেয়। জাকাতের শাড়ি কিনে, জাকাতের লুঙ্গি কিনে। কোন শাড়ি কোন লুঙ্গি যেটা বাজারের সবচেয়ে ফালতু, ব্যবহারের অনুপযোগী, এরকম কিনে তারপর দেয়। মিয়া সাহেব, জাকাত এরকম দিতে হয়। আপনারা কোন হুজুর বলছে, ওই হুজুররাও ধরে আনে। জাকাত আল্লাহ কেন দিয়েছেন? শয়তান জাকাতের বিপরীতে এনেতে সুদ ব্যবস্থা, আর আল্লাহ দিয়েছেন জাকাত ব্যবস্থা। জাকাত আল্লাহ দিয়েছেন যেন সমাজে যত বেকার আছে সব বেকারদের বেকারত্ব যেন কি হয়ে যায়, দূর হয়ে যায়। এই জন্য আল্লাহ জাকাত দিয়েছেন। আচ্ছা দেখেন, মনে করেন আপনাকে আগে ছোট একটা উদাহরণ দিই, তারপর বড়। ছোটটা বুঝলে বড়টা বুঝবেন। আপনাদের গ্রামের নাম কি? গোবিন্দপুর। মনে করেন এই বছর গোবিন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এই গ্রামের যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদের কাছ থেকে জাকাতের টাকা কালেকশন করে মসজিদের একটা ফান্ডে আনা হলো। বুঝতেছেন আপনারা? মনে করেন এই গ্রামে মোট 30-40 জন মানুষের উপর জাকাত ফরজ হয়েছে। হ্যাঁ যুবকরা শুনতেছো? তাহলে বাদাম খায় না, এই পয়েন্ট তোমাদের। তোমরা বেকার তো, বিয়ে করতে পারতেছো না, দেখো বেকারত্ব কিভাবে যাবে। এখানে মনে করেন 30-40 জনের উপর জাকাত ফরজ হয়েছে। মোট অ্যামাউন্ট আমি কম করে উদাহরণ দিই, বুঝবেন। 2 লক্ষ টাকা জাকাত উত্তোলন হয়েছে। কত লক্ষ টাকা? জোরে বলেন কত? আপনি চাইলে 2 লক্ষ টাকা জন প্রতি 500 টাকা করে করে দিলে মোট কতজনকে দেওয়া যাবে? 400 জনকে। কতজনকে? এটা জাকাতের হক আদায় হবে না। আপনি এক কাজ করেন, 400 জনকে 2 লক্ষ টাকা না দিয়ে 4 জনকে দেন। কয়জনকে? কোথায় 400 আর কোথায়? বলবেন হুজুর এটা কোনো হিসাব হইলো? আপনি তো বেইনসাফ মানুষ। 400 জনকে দিলে 400 জন পাইতো না? আপনি 396 জনকে বাদ দিচ্ছেন কেন? বাদ দিচ্ছি কেন আগে শোনেন। এই গ্রামের 4 জন পুরুষ বা নারী হতে পারে, গরিব, খাইতে পারে না, চলতে পারে না, আনেন। আপনারা আনলেন। একজন বিধবা মহিলা, তাকে আপনি 30-40 হাজার টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনে দেন। এই মহিলার সংসার চলতে আর অসুবিধা হবে? কথা বলেন। আর একটা ছেলে, তার পুরো পরিবার নিয়ে টেনশনে, খাইতে পারে না, ওর একটা ভ্যান কিনে দেন। আপনাদের এলাকায় ভ্যান আছে নাকি? ভ্যান চালায়, ভ্যান কিনে দেন। আরেকজন, তার জমি আছে কিছু অল্প, 2টা হালের বলদ কিনে দিলে চাষবাস করে খাইতে পারবে, তো 2টা হালের বলদ বা গাভী কিনে দেন। হইল কয়জন? 3 জন। আরেকজনকে একটা টমটম, অটোরিকশা বা একটা ছোট টঙের দোকান করে দেন। 2 লক্ষ টাকা জাকাত উত্তোলন করে 4 জন ব্যক্তিকে দিলেন। বলেন এই 4 জন ব্যক্তি 1 বছর যদি এগুলা, এই সব যেগুলা দিয়েছেন এগুলা দিয়ে উপার্জন করে, পরবর্তী বছর এরা কি আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? বলেন থাকবে? আমার দেশে বাণিজ্য মন্ত্রণালয় আছে, বিমান মন্ত্রণালয় আছে, পরিকল্পনা মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে। আমার দেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, আর যদি জাকাত মন্ত্রণালয় থাকতো, ওই গোবিন্দপুর মসজিদ যেমন তার পুরা গ্রামের টাকা এক জায়গায় উঠাইছে, জাকাত মন্ত্রী তিনি গোটা দেশের মানুষের জাকাতের টাকা জাকাত মন্ত্রণালয়ে উঠাইতেন। আমার ধারণা বাংলাদেশে প্রতি বছর জাকাত মন্ত্রণালয়ে জাকাত উঠানো যাবে কমপক্ষে 10 থেকে 15 হাজার কোটি টাকা, আরো বেশি হবে। মনে করেন এই বছর, আমি একটা উদাহরণ দিই কিভাবে গরিব মানুষ থাকবে না দেশে।
এই বছর জাকাত মন্ত্রণালয়ে 1,40,000 কোটি টাকা উঠানো হয়। কত? 1,40,000 কোটি টাকা উঠানো হয়। এখন এই টাকার আপনি বাংলাদেশের 70 লক্ষ যুবক যারা বেকার, এদের কারণ কত লক্ষ বললাম? 70 লক্ষ। প্রত্যেকজনকে 2 লাখ করে দেন, তাইলে 1,40,000 কোটি টাকা শেষ। বলেন তো 70 লক্ষকে 2 লক্ষ করে দিলে এই মানুষগুলো আর গরিব থাকবে? এইরকম যদি 5-10 বছর জাকাত মিনিস্ট্রির মাধ্যমে জাকাত সেন্ট্রালি কালেক্ট করে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করা হয়, 10 বছর পরে চ্যালেঞ্জ করে গেলাম এই মাঠ থেকে, একজন গরিব মানুষ বাংলাদেশে খুঁজেও পাবেন না আপনি। এবার আসেন হুজুর, কুরআন দিয়া তো বললেন, বাস্তবে উদাহরণ দেন তো, পৃথিবীতে কি এরকম কখনো হয়েছিল? ওই আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি, কার শাসন আমলে এরকম হয়েছিল? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানায় মানুষ জাকাত নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, একজন মানুষ পায় নাই জাকাত দিবে। সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে। কোন মানুষ নিয়ে ওয়াজ করি আমি? আপনি বুঝছেন আমার কথা? তাইলে বলেন, এই দেশে বেকারত্ব দারিদ্রতা দূর হোক আপনারা চান কিনা? তো বেকারত্ব দারিদ্রতা দূর করতে হলে নেতা নেত্রীর শাসন চান না ইসলামী শাসন চান? জোরে বলেন। না চাইলেও আমার কিছু করার নেই, আমি তো জোর করে চাপাবো না। আমি আগেই বলছি, আমি কথা বলে যাব, সিদ্ধান্ত আপনি। যদি আপনার যদি গরিব থাকতে চান, আরো আপনার দেশের মানুষ গরিব থাকতে, আপনারা যে আপনি আছেন আপনি থাকেন, আমার কোনো আপত্তি। আর আপনারা যদি চান না আমরা ওই সোনালী যুগে ফিরে যাব, তো আসেন, আমি ফর্মুলা দিয়ে গেলাম, একজন মানুষ গরিব থাকবে